1 কোটি লাগবে, যেহেতু আমার খরচ হয় প্রতি মাসে 50 লক্ষ টাকা, দেন তার তো কিছু টাকা জমাতে হবে। তো সেই দিক থেকে তার 1 কোটি টাকা ইনকাম করতে হবে, 50 লাখ জমাবে আর 50 লাখ টাকা আমার পেছনে ব্যয় করবে, মানে খরচ করবে। দাম 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা এই ড্রেসটার দাম? হ্যাঁ, ফুল সেটআপ না, ফুল না, জুতার দাম হচ্ছে 3 লাখ, আর হচ্ছে প্যান্ট আর টপস 2.5 লাখ, আর দাম 3 লাখ, মানে হচ্ছে 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা। হ্যাঁ। ও আর মাই ব্যাগের গড। দাম হচ্ছে কত? 1,20,000 টাকা। আপু কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমি সম্প্রতি জানতে পারলাম যে আপনি মানে খুব বিলাসী একজন মানুষ। আমাকে একটা সোর্সের মাধ্যমে জানতে পারলাম, যার জন্য আজকে আপনার একটা ইন্টারভিউ নিতে আসছি। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আপনি আশা করি উত্তরগুলো ঠিকমতো দিবেন। ঠিক আছে, বলুন কি জানতে চান আপনি? আপনার কি বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড আপাতত নেই, সিঙ্গেল না? হ্যাঁ। আচ্ছা, আপনি কেমন ছেলে পছন্দ করেন, মানে কেমন ছেলে পেলে আপনি মানে বয়ফ্রেন্ড বানাবেন বা হাজব্যান্ড বানাবেন? ফার্স্ট অফ অল তার হিউজ লেভেলের টাকা থাকতে হবে, যে কিনা আমার বরণ পোশাক বা আমার যা যা লাগে যাবতীয় সব কিছু দিতে পারবে। তাই? আচ্ছা আচ্ছা, মানে ভরণ পোষণ দিতে পারে। সাপোজ কেমন 50,000 বা 20-30,000 এমন ইনকাম? নো, আমার মেকআপের পিছনেই প্রতি মাসে খরচ হয় 6-7 লাখ, মানে বলতে গেলে 10 লাখ টাকা মেকআপের পিছনে খরচ হয়। মেকআপের পিছনে 10 হ্যাঁ। লাখ খরচ হয়? হ্যাঁ। ও মাই গড। তাহলে আপনি টোটালি আপনার এমনিতে মান্থলি খরচ কত আছে? মান্থলি হচ্ছে আমার সব কিছু A to Z নিয়ে প্রায় 50 লাখ টাকা। 50 লাখ? হ্যাঁ। এই 50 লাখ টাকা মানে আপনি কি করেন মূলত? কেন? আমার বয়ফ্রেন্ড আছে, ওরা দেয় বা আমি উপার্জন কি করি। আছে? বয়ফ্রেন্ড। একটু আগে না বললেন সিঙ্গেল? ওইটা তো ওই বয়ফ্রেন্ড না, মানে ওটা ছেলে বন্ধু। হ্যাঁ, ওটাকে বলা হয় যে বন্ধু বয়ফ্রেন্ড, বাট ওটা ওই যে পার্মানেন্ট যেটাকে বলা ওইটা না। বাট ওরা আছে, মানে সব কিছু মিলে হচ্ছে আমার 50 লাখের মতো লাগে। আমার মেকআপ, আমার ড্রেস আপ, আর তাছাড়া আমার যে গায়ে যে ড্রেসটা আছে, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে, এর দাম 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা এই ড্রেসটার দাম? হ্যাঁ, এটার ফুল দাম 2.5 সেটআপ? লাখ টাকা। ফুল সেটআপ না, ফুল না, জুতার দাম হচ্ছে 3 লাখ, আর হচ্ছে প্যান্ট আর টপস 2.5 লাখ, আর দাম 3 লাখ, মানে হচ্ছে 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা। ও আর মাই ব্যাগের গড। দাম হচ্ছে কত? 1,20,000 টাকা। 1,20,000। এই ব্যাগের দাম 1,20,000 টাকা? ও মাই গড। আর দর্শক, হচ্ছে আমার হাতে যে ফোনটা আছে এর দাম মনে হচ্ছে কত? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা? কি ফোন এটা? এটা হচ্ছে 16 Pro Max। 16 Pro Max? হ্যাঁ। 2.5 লাখ টাকা? হ্যাঁ। ও মাই গড। দর্শক, আপনারা শুনেছেন আপুর ইনকাম সম্পর্কে। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, মানে আপনাকে যে বিয়ে করবে বা আপনি যার সাথে সংসার করবেন, তার আনুমানিক কত টাকা ইনকাম থাকতে হবে প্রতি মাসে? তার প্রায় 1 কোটি লাগবে, যেহেতু আমার খরচ হয় প্রতি মাসে 50 লক্ষ টাকা, হ্যাঁ। দেন তার তো কিছু টাকা জমাতে হবে। তো সেই দিক থেকে তার 1 কোটি টাকা ইনকাম করতে হবে, 50 লাখ জমাবে আর 50 লাখ টাকা আমার পেছনে ব্যয় করবে, মানে খরচ করবে। তাই? হ্যাঁ। 1 কোটি টাকা হলে আপনি যদি ধরেন আপনি একটা মানুষকে বিয়ে করলেন, সে বলল যে তার 1 কোটি টাকা মাসে ইনকাম আছে, বিয়ের পর দেখলেন তার ইনকাম মাত্র মাসে 50,000, তখন কি করবেন? 50,000 টাকা দিয়ে আমার জুতাটা না ওটাও কেনা যাবে না, ড্রেস তো দূরের কথা, হবে না। আমার 1 কোটি টাকা ইনকাম হলে কাউকেই লাগবে। 1 কোটি টাকা ওলা ছেলে দরকার আপনার? অবভিয়াসলি আমার তাহলে কি বিয়ে করবেন না? ইম্পসিবল, কোনোভাবেই না। তো সে আমাকে খাওয়াবে কি? মানে 50,000 টাকা তো জাস্ট আমি একটা আমরা বুফে খেতে যাবো, ওই বুফের বিল চলে আসবে। তো তা আমি বাকি মাসগুলো, বাকি দিনগুলো কীভাবে চলবো? ব্যাস আমি এমন কাউকে জাস্ট মানে চুজ করবো আমার লাইফে, যার কিনা 1 কোটি টাকা মাসে ইনকাম হয়। আচ্ছা আচ্ছা, মানে মাসে কয়দিন বুফে খান? মাসে হচ্ছে আমি প্রতি সপ্তাহে একবার করে বুফে যাই। বুফে খেতে আমার ভীষণ পছন্দের একটা খাবার, অনেক ভালো লাগে বুফে খেতে। তাই না? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথাগুলো শুনে আজকে ভালো লাগলো। Thank you. আজকে আমার খুব লাগতেছে যে আমি কোনোদিন 1 কোটি টাকা ইনকাম করতে পারবো কিনা, বা আপনার মতো কাউকে বিয়ে করতে পারবো কিনা। ও সরি, আমি তো বিয়ে করে ফেলছি। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের ঠিক আছে। করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আপনাকে আমাদের পক্ষ থেকে এটা গিফট। আজকে আপনি বুফে গিয়ে খাবেন এটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।